পশ্চিমবঙ্গের সীমান্ত ঘেঁষা এক ছোট্ট গ্রামের পাশে ছিল বিশাল এক জঙ্গল। দিনের বেলাতেও যেখানে আলো পুরোপুরি ঢুকতে পারত না। সেই জঙ্গলের এক কোণে ছোট্ট একটা ঘরে থাকতো এক মা আর তার মেয়ে। মীরা, ওঠ মা, সূর্য উঠেছে, আজ বাজারে একটু আগে যেতে হবে। মা, তুমি কাল রাতেও কিছু খাওনি, আগে তুমি খেয়ে নাও। আমি পরে খাবো মা, আগে তুই খেয়ে নে। ঘরে খাবার বলতে ছিল সামান্য শুকনো রুটি আর একটু লবণ। তবুও শ্যামলী সব সময় মেয়েকে আগে খাওয়াতো। গ্রামের অনেকেই তাদের অবহেলা করত, কেউ সাহায্য করত না, বরং গরিব বলে অপমান করত। শ্যামলী লোকের বাড়িতে কাজ করত, কেউ বাসন মাজাতো, কেউ কাপড় ধোয়াতো। মীরা মাঝে মাঝে বাজারে ফুল বিক্রি করত। এই শ্যামলী, আজ আবার দেরি করেছিস কেন? বৌদি, মীরার শরীরটা একটু খারাপ ছিল। এসব অজুহাত আমাকে দেখাস না, গরিব মানুষদের কাজটাই ঠিকমতো করতে হয়। কথাগুলো শুনে শ্যামলীর চোখ ভিজে উঠলেও সে চুপ করে কাজ করত, কারণ প্রতিবাদ করার ক্ষমতা তার ছিল না। মা, তুমি এত অপমান সহ্য করো কেন? কারণ পেটের ক্ষুধা অপমানের থেকেও বড় মা। সেদিন রাতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। জঙ্গলের ভেতরের ছোট্ট ঘরটা দিয়ে জল ঢুকছিল। মা, আমাদের কি কোনোদিন ভালো ঘর হবে না? হবে মা, একদিন ঠিক হবে। কবে হবে? যেদিন তুই অনেক বড় মানুষ হবি। মীরা ছোট থেকেই পড়াশোনায় খুব ভালো ছিল, কিন্তু টাকার অভাবে প্রায়ই স্কুলে যেতে পারত না। একদিন স্কুলের শিক্ষক নিজেই জঙ্গলের সেই ঘরে এলেন। মীরা, তুই 3 দিন স্কুলে আসছিস না কেন? স্যার, বইয়ের টাকা দিতে পারিনি। এই জন্য স্কুল বন্ধ করে দিবি? স্যার, আমি খুব চেষ্টা করছি, কিন্তু সংসার চালাতেই কষ্ট হচ্ছে। অরুণবাবু কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর কিছু টাকা মীরার হাতে তুলে দিলেন। স্যার, আমি কি কোনোদিন সত্যিই বড় হতে পারবো? মানুষ গরিব জন্মাতে পারে, কিন্তু গরিব মানসিকতা নিয়ে বাঁচতে নেই। সেই কথাটা মীরার মনে গেঁথে গেল। তারপর থেকে মীরা দিনে ফুল বিক্রি করত, রাতে পড়াশোনা করত। শ্যামলী মেয়েকে দেখে মনে মনে বাঁচার শক্তি পেত। একদিন শ্যামলী হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়ল। মা, তোমার শরীর এত গরম কেন? কিছু না মা, একটু জ্বর। কিন্তু সেটা সাধারণ জ্বর ছিল না। শ্যামলীর দীর্ঘদিনের অপুষ্টি আর কষ্ট শরীরকে ভেঙে দিয়েছিল। ডাক্তারের কাছে নেওয়ার মতো টাকাও ছিল না। মীরা তখন গ্রামের বাড়ি বাড়ি গিয়ে সাহায্য চাইতে লাগল। কাকু, একটু সাহায্য করুন, আমার মাকে হাসপাতালে নিতে হবে। আমরা এখন টাকা দিতে পারবো না, পরে আসিস। সেদিন মীরা বুঝেছিল গরিব মানুষের কান্নার দাম খুব কম। শেষ পর্যন্ত অরুণবাবুই সাহায্যের হাত বাড়ালেন। এই টাকা নাও, দেরি করো না। স্যার, আমি এই ঋণ কোনোদিন ভুলব না। মীরা কবিরাজ মশাইকে ডেকে আনলেন। তাকে আর কঠিন পরিশ্রম করতে দেওয়া যাবে না। মা, এবার থেকে তুমি আর কাজ করবে না। তাহলে সংসার চলবে কিভাবে? আমি পড়াশোনার পাশাপাশি কাজ করব। তোর জীবনটাও কি আমার মতো কষ্টে ভরে যাবে? না মা, তোমার কষ্টই আমাকে শক্তি দিয়েছে। কয়েক বছর পর মীরা কলেজে ভর্তি হল, পাশাপাশি ছোট ছোট বাচ্চাদের পড়ানো শুরু করল। তার পড়ানোর সুনাম ছড়িয়ে পড়তে লাগল। একসময় শহরের একটি বড় স্কুলে চাকরির সুযোগ পেল। প্রথম বেতন হাতে পেয়ে মীরা সোজা বাজারে গেল। একটা নতুন শাড়ি কিনল মায়ের জন্য। মা, চোখ বন্ধ করো। কেন? আগে বন্ধ করো। মীরা শাড়িটা মায়ের হাতে দিল। শ্যামলী কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইল। আমার জীবনে কেউ কোনোদিন আমাকে নতুন শাড়ি কিনে দেয়নি। এখন থেকে তোমার সব কষ্ট শেষ। আমি তোকে কিছুই দিতে পারিনি। তুমি আমাকে পৃথিবীর সবচেয়ে বড় জিনিসটা দিয়েছ। কি? হার না মানার সাহস।